রুমে চুপচাপ বসে আছে তে রাগে পুরো শরীর কাঁপছে। চেনানি জানানি হুট করে একটা ছেলে এসে তার জীবনের সব বিষয়ে মাথা ঘামাচ্ছে। এটা কি মানা যায়? এইবার ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। ঝড়ের গতিতে জিমিন এসে হাজির। তে তুই ঠিক আছিস তো? ওই বাজে ছেলেটা তোর কোনো ক্ষতি করে নাই তো? তুই এখানে আসলি কি করে? আমি এখানে আসবো না তাহলে কি তোর শ্বশুর বাড়ি যাব? তুই কেমন বান্ধবী? একটা ছেলে তোর সামনে আমায় টানতে টানতে নিয়ে আসলো, তুই কিছু বললি না? লক্ষ্মী সোনা আমার, রাগ করে না। ওই ছেলেটাকে দেখলেই আমার প্রচুর ভয় লাগে, মুখ থেকে কোনো কথাই বেরোয় না। তুই চুপ কর, আমাকে এবার একটা উপায় বলতো। ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। একটা থাপ্পড়ে যা অবস্থা, আর কিছু করলে না জানি কি হবে। থাক, তোর কিছু করা লাগবে না, যা করার আমি করব। কিন্তু এখন টিউশনি গুলো আগে করিয়ে আসি বলেই তে টিউশনি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। কলিং বেলে চাপ দিতেই ছাত্রীর মা এসে দরজা খুলে দিল। মনে হয় তিনি এতক্ষণ তের জন্যই অপেক্ষা করছিলেন। তের হাতে মাসের বেতন ধরিয়ে দিয়ে তিনি বললেন, আমার মেয়েকে আর পড়াতে আসা লাগবে না মা, আমরা তার জন্য নতুন টিচার ঠিক করে ফেলেছি। কিন্তু আন্টি, আমি কি কোনো ভুল করেছি? না না মা, তুমি কোনো ভুল করনি। অকালে মরার ইচ্ছা আমাদের নেই, বেশি কিছু তোমাকে বলতে পারবো না। কথাটা বলেই তিনি তের সামনে দরজা লাগিয়ে দিলেন। হঠাৎ করে তের মনটা প্রচুর ভার হয়ে গেল। 3টে টিউশনি করে সে তার পড়াশোনার খরচ চালায়, এখন যদি এইরকম হয় সে কি করবে? একটা দীর্ঘ শ্বাস ফেলেতে আবারও হাঁটা শুরু করলো। বাকি দুটো বাচ্চাকে পড়াতে গিয়েও একই অবস্থা। তের একটু খটকা লাগছে। তারা বলল তাদের মরার ইচ্ছা নেই। কিছু একটা আন্দাজ করতে পেরে তে রাগে আশ্রমে ফিরে আসলো। তে শোনা, তুই আজকে এত তাড়াতাড়ি ফিরে আসলি? আচ্ছা, ভালো হয়েছে। এই দেখ তো, তোর জন্য একটা জামা কিনে এনেছি। কি রে, তুই টাকা পেলি কোথায়? তোর কাছে তো টাকা থাকার কথা না, শুধু শুধু নষ্ট করতে গেলি কেন? আমি আমার পাখির জন্য কিনেছি। তাছাড়া সামনেই তো আমার পাখিটার জন্মদিন। তোকে কি কিছু দেওয়ার ইচ্ছা আমার হয় না? খুব পাকা হয়ে গেছিস তাই না? এমন কাজ একদম করবি না। নিজের কাছে 10 টাকা থাকলেও তার মূল্য আছে। কারোর কাছে চেয়ে দেখ তো পাস নাকি? জীবনটা এতটাও সহজ না জিমিন। আমি কতটা ভালোবেসে তোর জন্য জামাটা কিনলাম, কোথায় তুই খুশি হয়ে আমাকে আদর করবি, তা না আমাকে বকছিস। আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়, মাথাটা খারাপ হয়ে আছে। আজকে 3টা টিউশনি করাতে গেলাম, বাসা থেকে আমাকে না করে দিয়েছে, বলে কাল থেকে আসা লাগবে না, বেতনও পরিশোধ করে দিয়েছে। বলিস কি রে, সত্যি নাকি? তুই কি আমার বান্ধবী লাগিস? তোর সাথে আমি মজা করব? জিমিন ভুরু কুঁচকে তের দিকে তাকালো। আমি কি তোর জামাই লাগি? তুই আমার জামাই হতে যাবি কেন? তুই আমার বোন, আমার কলিজা। তুমি ওকে কলিজা বললে কেন? দরজার সামনে দাঁড়িয়ে জঙ্কুক রাগে দেখে কথাটি বলল। জঙ্কুককে দেখে জিমিন ভয়ে তের পেছনে লুকিয়ে পড়ল। আপনি এখানে আমাদের রুমে কেন এসেছেন? বউ পাখির রুমে আসতে আবার সাহস লাগে নাকি? আমার বউ আমি যখন ইচ্ছা তখন আসবো। তার আগে বলো, তুমি ওকে কলিজা কেন বললে? আমি ওকে অনেক ভালোবাসি, তাই ওকে কলিজা বলেছি। আপনার কোনো সমস্যা? জঙ্কুক রেগে তের গাল চেপে ধরলো। আমার সমস্যা আছে। কলিজা বলার ইচ্ছা হলে আমাকে বলবে, ওকে কেন বলবে? ওকে তো আমি। কথাটা বলেই জঙ্কুক জিমিনের গলা চেপে ধরলো। জিমিনের তো প্রাণ যাই যাই অবস্থা। তে এসে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই মেয়েটার জন্য তুমি আমাকে ধাক্কা মারলে? আপনি থামুন, অনেকক্ষণ ধরে আপনার পাগলামি দেখে যাচ্ছি। আপনি এমন কেন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? এত রাতে দুটো মেয়ের রুমে এসেছেন, এর জন্য আমাদের কত কথা শুনতে হবে জানেন? আমি থাকতে তোমাকে
আমাকে কে বাজে কথা বলবে? কার এত বড় সাহস আছে? ডেকে নিয়ে আসো তো। আপনি একটা সাইকো, আপনাকে মানসিক হসপিটালে পাঠানো উচিত। তের কথায় জঙ্কুক আবারও রেগে তের হাতটা শক্ত করে ধরলো। আমাকে মানসিক হসপিটালে রাখা উচিত, তাই না? আমি যদি মানসিক হসপিটালে যাই তাহলে তোমাকেও নিয়ে যাব। আমি যেখানে থাকবো তুমি সেখানেই থাকবে। ওকে নিয়ে যাবেন না, ওকে ছাড়া আমি থাকতে পারি না। ওকে জড়িয়ে না ধরলে আমি ঘুমাতে পারি না। গটগট করে কথাগুলো বলে ফেলে জিমিন মুখ চেপে ধরলো। ভয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। তুমি আর তে পাখি একসাথে ঘুমাবে না, তাহলে তোমার খবর আছে। 100 বার ঘুমাবো। আর আপনার কথাই আমি চলবো নাকি? লজ্জা থাকলে আমার সামনে আর কখনো আসবেন না। কিন্তু সারাটা জীবন তো আমার সাথেই থাকতে হবে তোমার পাখি। আর মাত্র 5টা দিন, যত পারো উড়ে নাও। তারপর তুমি আমার খাঁচায় বন্দি হবে। জোকসটা সুন্দর ছিল, এইবার আসতে পারেন। আপনার মাথায় সত্যি সমস্যা আছে, ভালো একটা ডক্টর দেখিয়ে নেবেন। কথাটা বলেই জঙ্কুকের মুখের সামনে দরজা বন্ধ করে দিল তে। স্যার, কাজ হচ্ছে না। ছোট স্যার একটা মেয়ের পেছনে পড়েছে, সারাক্ষণ মেয়েটার খেয়াল রাখে, কি করছে না করছে ছায়ার মতো লেগে থাকে। আমার মনে হয় স্যার মেয়েটাকে ভালোবাসে। মেয়েটাকে চেনে কয়দিন? 2 দিন। 2 দিনে কখনো ভালোবাসা হয় না রে বোকা, এটা ভালো লাগা। 2 দিন পর চলে যাবে। এখন নিজেদের কাজ কর। লোকটার কথায় সবাই ভয় পেয়ে আবার নিজেদের কাজ করতে শুরু করলো। আরে, সাইকোটা এত সহজে চলে গেল কেন? আবার ডেকে আনবো? আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি ডেকে আনছি। তারপর না হয় দুজন মিলে গল্প করবি। না না, ডেকে আনিস না, আমাকে প্রাণে মেরে ফেলবে। তে রেগে গিয়ে জিমিনের দিকে তাকালো। তুই সব সময় এইরকম কেন করিস? তুই কি বাচ্চা নাকি? মানুষটাকে দুটো কথা শুনিয়ে দিলে কি হতো, তা না করে ভিতর মতো আমার পেছনে এসে লুকিয়ে পড়লি। কি করব বল? ওকে দেখলেই আমার প্রচুর ভয় লাগে। আমার ইচ্ছা করছে তোর গলাটা টিপে ধরি। বক বক করতে করতে দুজন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে জিমিন বই নিয়ে বসে পড়ল। তুই পড়, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা। তে আর কোনো কথা না বলে বাইরে চলে আসলো। সকালে ঠান্ডা আবহাওয়া, এই মনোরম পরিবেশদের প্রচুর পছন্দের। প্রতিদিনই ভোরের আলো থাকতে থাকতে সে বেরিয়ে পড়ে হাঁটার জন্য।